তুমি তার সাথে যুদ্ধ বিদ্রোহ করবা। ও নবী মুসা, তুমি আমাকে দেখার চেষ্টা কইরো না, আমি দুনিয়াতে তোমাকে দেখা দিব না। তবুও বারবার বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে আদেশ করলো, ঠিক আছে মুসা, আগামী অমুক দিন অমুক তারিখ অতটার সময় তুমি তৈরি হয়ে আসো। সময় নির্ধারণ হলো। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাবে। যাবার পথে তিনার কওমের লোকেরা বহু নালিশ বহু সালিশ তিনার নিকট বলল, পশু পাখিরা বহু কথা বলল এবং জীবজন্তুরা তাদের কথাবার্তাগুলো বলে জানাইয়া দিল, নবী মুসা, আমার এই সমস্যা, আমি এই অসুবিধায় আছি, এই অসুবিধার কথাগুলো আল্লাহর নিকট বলবেন, আপনার মাধ্যমে আল্লাহ আমার অসুবিধা দূর করবেন। নবী মুসা আলাইহিস সালাম যেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য সাক্ষাৎ পাবে এই আশায় তিনি তুর পর্বতে উঠতে লাগলেন। তুর পর্বতের উপত্যকায় ওঠার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা পয়গম্বরের পায়ে যেই জুতা ছিল সেই জুতাগুলো নিয়ে তিনি পর্বতে ওঠার চেষ্টা করলেন। সাথে সাথে আওয়াজ এসে গেল, শব্দ এসে গেল, মুসা, হ্যাঁ মুসা, তুমি পর্বতে উঠতেছো, তুর উপত্যকায় উঠতেছো, তুমি আমি আল্লাহকে আমাকে দেখবা, অতএব দেখার পূর্বে তুমি আরো সতর্ক হও। সেই জন্য কবি লিখছেন, মুসা নবী তুর পাহাড়ে জুতা খোলার আদেশ হয়, মুসা নবী তুর পর্বতে জুতা খোলার আদেশ হয়, আমার নবীর জুতার দোলায় আরশে আজিম ধন্য হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রহমাতাল লিল আলামিন, মারহাবা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য উপত্যকায় উঠল এবং পায়ের জুতাগুলো খোলার আদেশ হয়ে গেল। নবী মুসা জুতা খুলে ফেল। ফাখলাহ না আলাইক, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে আমি মুসাকে বলেছি ফাখলাহ না আলাইক, হে মুসা তোমার পায়ের জুতা খুলে ফেলো, তুমি তোমার পায়ের জুতাগুলো আলাদা করে ফেলো, তারপরে সম্মানের সহিত তুমি উপত্যকায় উঠো, তুর পর্বতে উঠো। নবী মুসা তুমি তৈরি হও, তুমি রেডি হও, আমি মাওলায় তোমাকে দেখা দিব, সাক্ষাৎ দিব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ দয়াময় প্রভু পাক পরওয়ারদিগার আলম, আমি রেডি আছি, আপনাকে দেখার জন্য আমি প্রস্তুত আছি। আমি বহু আকাঙ্ক্ষা বহু আশাবাদী, আমি দুনিয়ার জগতে এসে বহু কষ্ট করেছি, বহু অন্যায় করেছি আল্লাহ, আমি অনেক ত্যাগের বিনিময়ে আমি এ পর্যন্ত আপনার কুদরতে বেঁচে আছি গো আল্লাহ। আমি দুনিয়াতে আসার পূর্বে ফেরাউন এই দুনিয়ার জগতে যতগুলো মা ছিল, মায়ের গর্ভে সন্তান প্রসব নিষিদ্ধ করেছিল, মায়েরা সন্তান প্রসব করতে পারবে না।
গোটা এই মিশর রাজ্যে নিষেধ ছিল, ফেরাউনের আদেশ ছিল কোন মহিলারা গর্ভবতী হতে পারবে না, গর্ভে কোনো সন্তান ধারণ করতে পারবে না। ও মাবুদ, এর মধ্য দিয়ে আপনি আমাকে আমার পিতামাতার মাধ্যমে আমার মায়ের গর্ভে পাঠাইলেন। ফেরাউনের সিদ্ধান্ত গর্ভবতী হবে না, আপনার সিদ্ধান্ত গর্ভবতী হবে। আপনার সিদ্ধান্ত মতে আমি আমার মায়ের গর্ভে এসেছি। আমার আল্লাহ, আপনি আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন। আমার আগমনের, আমার জন্মের খবর পায়া বেঈমান নাফরমান ফেরাউন পাদ্রীর মাধ্যমে খবর পেয়ে গেছে মুসা দুনিয়ার জগতে এসে গেছে। তার মাথা খারাপ হয়ে গেল। সে সকল পাদ্রীদেরকে ডেকে এবং তার সকল সৈন্য সীমান্তদেরকে ডেকে এবং তার রাজপ্রাসাদের সকল রাজপ্রহরীদেরকে ডেকে একত্রিত করে ঘোষণা করে দিল, তোমরা যাও যাও তালাশ করো আমার রাজ্যে কোন মহিলা কোন পুরুষ আমার আদেশ অমান্য করে সন্তান প্রসব করেছে। তোমরা তালাশ করে যেখানে পাইবা ওই সন্তানের পিতামাতাকে আমার নিকট ধরে নিয়ে আসবা এবং সন্তানকে তোমরা পাওয়া মাত্র জীবিত জবাই করে মেরে ফেলবা। বলি নাউজুবিল্লাহ। আদেশ হলো জবাই করে মেরে ফেলার আদেশ ফেরাউন দিয়ে দিল। আমার জন্মে ফেরাউন অসন্তুষ্ট হয়ে গেল, তাল্লাশি শুরু হয়ে গেল, প্রতি ঘরে ঘরে প্রহরীরা ঢুকতে লাগলো। আমার মা বুদ্ধি করে আমাকে আর ঘরে রাখলো না। আমার মা কতিপয় আমার মায়ের বান্ধবী এবং আমার আত্মীয় স্বজনদের সহযোগিতায় একটি সিন্দুক বানাইয়া আমাকে নীল নদে সাগরে ভাসাইয়া দিল। সেই জন্য কবি বলছেন, যখন মুসা নবীকে দুশমনের ভয়ে সিন্ধুকে ভরিয়া দিল ভাসায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেলেন আশ্রয়, দুশমনের হাতে তাহার বাঁচাইলেন প্রাণ। আল্লাহু 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 তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। নবী মুসা বলেন, মাবুদ, এই বিপদ মুহূর্তে আমার মা জনম দুখনি মা গর্ভধারণ করে আমাকে প্রসব করেছে, রাজ্যের হুকুম মেরে ফেলতে হবে, সেই ভয়ে আমাকে সিন্ধুকের মধ্যে ভরে নীল সাগরে ভাসিয়ে দেওয়া হলো। আপনার নিজ কুদরতে আমাকে আবার ফেরাউনের বাড়িতে আশ্রয় দিলেন। তার বিবি আসিয়ার মাধ্যমে আমাকে লালন পালন করায়া এই ফেরাউনের বাড়িতে আমি বড় হলাম। পরবর্তীতে ফেরাউন আমার পরিচয় জানতে পেল, সে আমার দুশমন হয়ে গেল। আমি দেশ ছেড়ে চলে গেলাম। আমি মামার বাড়িতে দীর্ঘদিন কাটাইলাম। আপনার ইচ্ছায় আপনার হুকুমে বিবাহ শাদী করলাম। তারপরে আমি আবার পুনরায় মিশরের জমিনে আসলাম। মাবুদ, আমি এত কষ্ট করে আপনার দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করছি, আমার কওমদেরকে হেদায়েতের জন্য আমি চেষ্টা করছি, কিন্তু ফেরাউন আমাকে সুযোগ দিচ্ছে না। কিন্তু তুর পর্বতে এসে আপনার সাথে কথা বলে মন ভরে না। যদি সরাসরি সাক্ষাৎ পাই তবে হয়তো আমার মনের আবেগ, মনের জ্বালা মিটবে, আমার শরীরে শক্তি আরো বাড়বে, আমি মুসা ফেরাউনের সাথে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী মুসা তুমি তৈরি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে নবী মুসা, আল্লাহ আমি তৈয়ার, আমি রেডি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দেখা দেওয়া তো পরের বিষয়। আল্লাহ পাক মহান পবিত্র আরশে আজিম থেকে, মহান পবিত্র আরশে আজিম
আরশে আজিম যে কোথায়, এটা আমাদের হোমনা থেকে ঢাকা নয়, ঢাকা থেকে চিটং নয়, চিটং থেকে শিলহট নয়, এবং শিলহট থেকে বগুড়া, দিনাজপুর, পাবনা, বিশ্বের কোন দেশে নয়। আরশে আজিম বহু দূরে। আরশে আজিম কত দূরে সেটা বলা যাবে না, বোঝানো যাবে না, বর্ণনা এবং ধারণার অতীত। কেননা বৈজ্ঞানিকগণ হিসাব করে দেখছে, আমরা যেখানে বসেছি বাগমারা, এই বাগমারা চতুর্দিক চতুর্পাশ দিয়ে আমাদের বাগমারা, আলহামদুলিল্লাহ আমাদের বাগমারা গ্রামে অনেক ভালো মানুষ আছে, আমাদের বাগমারা গ্রামে অনেক দামি মানুষ আছে, আমাদের বাগমারা গ্রামে অনেক শিক্ষিত মানুষ আছে, আমাদের বাগমারা গ্রামে অনেক হাজী সাহেব আছে, আমাদের বাগমারা গ্রামে অনেক নামাজি মানুষ আছে। কিন্তু চতুর্পাশ দিয়ে বাগমারা, বর্তমানে বাগমারাটা অনেক বড় হয়ে গেছে। মাঝখানে যেই চকের মাঝখানে নদী ছিল, পানি ছিল, খাল ছিল, বিল ছিল, বসার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখন সেই বাগমারার নদীর জায়গায়, খালের জায়গায়, বিলের জায়গায়, চকের জায়গায়, পানির জায়গায় মাঠ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এই সুন্দর মাঠ আল্লাহ পাক করাইছে। মানুষ কিছুই করতে পারে না, আল্লাহ পাক করতে পারে। তো যা হোক, বলতে চাইছিলাম আরশে আজিম এই জমিন থেকে প্রথম যে আসমান আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথার উপরে, খুঁটিবিহীন, পাল্লাবিহীন, এখানে কোনো ধরার কোনো মানুষ নাই, কোনো খাম্বা নাই, কোনো ফিলা নাই। এই আসমান আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। এই আসমানটা মনে হয় যেমন আমাদের বাগমারার চতুর্পাশ দিয়ে লেগে আছে, কিন্তু আসলে বিষয়টা তা না। আমাদের বাগমারা থেকে যখন আপনি শ্রীমুদ্দি যাবেন, আসমানটা এতটুকুই দেখবেন। শ্রীমুদ্দি থেকে যখন মেঘনা যাবেন, আসমানটা অতটুকু দেখবেন। মেঘনা থেকে যখন আপনি নারায়ণগঞ্জে যাবেন, আসমানটা অতটুকু দূরে যাবেন। শুধু নারায়ণগঞ্জে নয়, আপনি যদি 10,000 মাইল দূরেও যাইতে থাকেন, আসমান এতটুকু দূরে দেখবেন। কিন্তু বিজ্ঞান এবং বৈজ্ঞানিকরা আবিষ্কার করে, ক্যালকুলেশন করে হিসাব করেছে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 9,30,80,000 মাইল। বলেন সুবহানাল্লাহ। 9,30,80,000 মাইল প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। এমনি ভাবে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা এবং বর্ডার, তারপরে আরো অনেক দূরে, আরো অনেক দূরে, আরো অনেক দূরে, অনেক দূরে আরশে আজিম। ওই আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পর্বতের দিকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নূর মুবারকের সামান্য তাজাল্লি সুয়ের মাথা সমপরিমাণে তুর পর্বতের দিকে নবী মুসা আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে সামান্য নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন। ওই সামান্য নূরের তাজাল্লি এই 7 আসমান অতিক্রম করে এবং আরো বহু দূরের জায়গাগুলো অতিক্রম করে জমিনে এসে মিশর তুর পর্বতে নবী মুসা আলাইহিস সালামের উপরে যখন এই নূরের তাজাল্লিটার হালকা হালকা বাতাস বইল, সাথে সাথে ওই জবালে তুর পর্বতরা আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই খাই হয়ে নবী মুসা পয়গাম্বর বেহুশ হয়ে গেলেন। বেহুশ হইয়া তিনি জমিনে পড়ে রইলেন, আর তুর পর্বত পুরে ছাই খাই হয়ে গেল সামান্য আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে। তাইলে একজন জলিলুল কদর পয়গাম্বর, নবী এবং রাসূল, যার উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, তিনি আল্লাহ পাকের সামান্য নূরের তাজাল্লি এটাই সহ্য করতে পারলেন না। আর আজকের এই রাতের বৈশিষ্ট্য, আমার নবী, আপনার নবী, মহাবিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এই মক্কা নগরী থেকে 7 আসমান অতিক্রম করে 7 আসমান
ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের কায়দায়, আল্লাহ পাকের ভাবে, আল্লাহ পাকের মতে এই পবিত্র আরশে আজিমি নিয়ে এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে মেরাজ করাইছেন, সাক্ষাৎ করেছেন, সরাসরি আল্লাহ পাক আল্লাহর রাসূলের সাথে কথা বলেছেন। সকলে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কি কথা বলেছেন? রাসূল কোন সম্পদ চাইছে, কোন ধন চাইছে, কোন শিক্ষা চাইছে, কোন বিদ্যা চাইছে, কোন দান চাইছে, কোন অনুদান চাইছে না। কি চাইছে? রব্বুল আলামিন, ও মাওলাহুল কারীম, আমাকে আপনি আরশে আজিমে এসে ধন্য করেছেন। এখানে আরেকটা কথা শুধু আমি বলে শেষ করব। নবী মুসা আলাইহিস সালামকে যে তুর পর্বতে জুতা খোলার আদেশ হয়েছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু আমার রাসূলের বেলায় এটা একটু ব্যতিক্রম ঘটেছে। যখন আরশে আজিমে তিনি পৌঁছলেন, আরশে আজিমে মাওলাহুল কারীমের নিকটে যাবেন, এমনি ভাবে তিনার পায়ে যে জুতা মুবারক রয়েছে, সেই জুতা মুবারক তিনি একটু মাথা নিচু করে তাকাইয়া একটু খোলার জন্য ইতস্ত করলেন। সাথে সাথে আওয়াজ আসলো, হে নবী, ও আমার বন্ধু, আপনি জুতা দিকে চাচ্ছেন, খুলে ফেলবেন নাকি জুতা পরে আমার নিকটে আসবেন? ও আমার বন্ধু, আপনি জুতা খুলতে হবে না, কেননা আপনার জুতা মোবারকের দুলা নেওয়ার জন্য, আপনার জুতার পায়ের দুলার জন্য, আপনার আগমনের জন্য আমার আরশে আজিম বহুদিনের অপেক্ষায় অপেক্ষিত, এবং আপনার জুতার দুলার কারণে তারা ধন্য হয়ে যাবে। আপনি খুলবেন না? মুসা আলাইহিস সালামের পায়ের জুতা খোলার আদেশ হইল তুর পর্বতে, আর জুতা মুবারক নিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলার আদেশ হইল পবিত্র আরশে আজিমে। বলি সুবহানাল্লাহ। তো যাও, আরশে আজিমে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সাথে অনেক কথা বলেছেন, অনেক বিষয়াদি বলেছেন। দুনিয়ার কোন জায়গা জমি নিয়ে কথা বলে নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলে নাই, দুনিয়ার দান অনুদান নিয়ে কথা বলে নাই, শুধু উম্মতের জন্য, উম্মত কিভাবে ভালো থাকবে, উম্মত কিভাবে সুবিধা পাবে, উম্মত কিভাবে নাজাত পাবে, উম্মত কিভাবে দুনিয়াতে শান্তিতে বসবাস করবে, কবরে শান্তি পাবে, হাসরে শান্তি পাবে, মিজানে কিভাবে তারা নেকি বদি ওজন করে জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যাপারেই আল্লাহর রাসূল কথা বলেছেন। এবং কথা বলে তিনি আমাদের জন্য এই উপহার এবং উপটৌকন হিসাবে এই পবিত্র 5 ওয়াক্ত নামাজ, মাহে রমাদান শরীফের 30 দিন ফরজ রোজা আমাদের জন্য আল্লাহর নবী এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে পবিত্র মেরাজ শরীফের মাধ্যমে আমাদের উপরে আদেশ এবং ফরজিয়াত হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ।